Hello everyone, my name is রাহুল। আজকের ভিডিওতে আমি বলবো পাস্ট টেন্সের নারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। নারেশন চেঞ্জের ওপরে আগে কয়েকটা ভিডিও বানিয়েছি, যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, পাস্ট টেন্সের নারেশন চেঞ্জ শিখতে হলে তোমাদেরকে একটা চার্ট মনে রাখতে হবে। ডিড থাকলে হ্যাড হয়, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড থাকলে কোনো চেঞ্জ করতে হয় না, আর হ্যাড বিন থাকলেও কোনো চেঞ্জ করতে হয় না। এই চারটা মুখস্থ করে নেবে, তাহলে পাস্ট টেন্সের নারেশন চেঞ্জ নিজেরাই করতে পারবে। এটুকু নোট করে নাও। দেখো, এবারে এক্সাম্পলসের মাধ্যমে বোঝাই কিভাবে চেঞ্জ করতে হয়। সীতা সেড, রাম ডিড নট স্টাডি। সীতা বলল, রাম পড়েনি। দেখো, সবথেকে প্রথমে আমাদেরকে খুঁজতে হবে যে এটা কোন স্পিচ হচ্ছে। এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। যারা নারেশন চেঞ্জের আগের ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে যে কেন ডাইরেক্ট স্পিচ হলো। এবার একটা কথা মনে রাখবে, পাস্ট টেন্সের নারেশন চেঞ্জ করতে হলে আগে পাস্ট টেন্সের ভার্বগুলো খুঁজতে হবে। ডিড নট স্টাডি এইটুকু পাস্ট টেন্সের ভার্ব হলো। এবার শুধু এইটুকুকেই চেঞ্জ করতে হবে। এর মানে এটা না যে শুধু টেন্সেরই চেঞ্জ করতে হয়, আরও অন্য কিছুরও চেঞ্জ করতে হয়, কিন্তু সেগুলো পরের ভিডিওতে জানবো। তাহলে একে চেঞ্জ করলে হবে সীতা সেড দ্যাট, কমা আর ডবল কোটেশন সরে দ্যাট বসলো। রাম had not studied, তাহলে এই ডিটের বদলে হ্যাড বসলো, আর এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আশা করি কীভাবে চেঞ্জ করলাম এটা বুঝতে পারলে। দ্বিতীয় এক্সাম্পল দেখে, রোহিত সেড Pankaj was coming to play. রোহিত বলল পঙ্কজ খেলতে আসছিল।
তাহলে আগে দেখে নিতে হবে এটা কোন স্পিচ হচ্ছে। এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। যেহেতু টেন্সের নারেশন চেঞ্জ করছি তাই টেন্সের ভার্ব খুঁজে নিতে হবে। ওয়াজ কামিং এইটুকু টেন্সের ভার্ব হচ্ছে, এবারে শুধু এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করে ফেলি। রোহিত said that Pankaj had been coming to play। তাহলে ওয়াজের জায়গায় হ্যাড বিন বসলো, আর এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এটুকু নোট করে নাও, আর দুটো এক্সাম্পল লেখাবো। তিন নম্বর এক্সাম্পল হচ্ছে হি সেড রনি had bought a book। সে বলল রনি একটা বই কিনেছিল। তাহলে কোন স্পিচে আছে সেটা খুঁজে নিই। এটা ডাইরেক্ট স্পিচে আছে। এবারে টেন্সের নারেশন চেঞ্জ করছি, তাহলে টেন্সের ভার্ব খুঁজব, কারণ এইটাকে চেঞ্জ করতে হয়। এবার ভার্ব খুঁজে নিলাম, এবার চেঞ্জ করব। হি সেড দ্যাট রনি had bought a book। রনি একটা বই কিনেছিল। এখানে তোকে হ্যাড বট এর বদলে হ্যাড বটই আছে, মানে এখানে কোনো চেঞ্জেস আসেনি। তাহলে ওটা ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ হলো। আর একটা এক্সাম্পল করাই। রাকেশ said he had been waiting for his father। রাকেশ বলল সে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এটা কোন স্পিচে আছে সেটা দেখে নি আগে। ডাইরেক্ট স্পিচ আছে। এবার যেহেতু টেন্সের নারেশন চেঞ্জ করছি, তাহলে টেন্সের ভার্ব খুঁজতে হবে। এইটুকু টেন্সের ভার্ব হলো। এবার এই ভার্বটুকুকে চেঞ্জ করব। রাকেশ said that he
এই হ্যাড বিন থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে এটাকে লিখে দেবো হ্যাড বিন ওয়েটিং ফর হিজ ফাদার। তাহলে এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আশা করি এই ভিডিও থেকে শিখতে পেরেছ যে পাস্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু যারা ছোট আছে তাদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও নিজের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে ন্যারেশন চেঞ্জ শিখতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, তাকে ন্যারেশন চেঞ্জের নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।